হযরত ওয়াসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে শরীক করেছি, আমি জিন্দেগিতে অনেক মানুষকে হত্যা করেছি, বিশেষ করে আপনার চাচা সাইয়্যিদুশ শুহাদাকে আমি ওয়াহশী হত্যা করেছি। জীবনে কতবার ব্যভিচারে লিপ্ত হয়েছি, এর কোনো হিসাব কিতাব নাই। তাহলে কি আল্লাহ আমাকে মাফ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। আয়াত নাজিল করে জানায় দিলেন, যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের পূর্বের সব গুনাহ মাফ করে দিব। আজকের এই পরিবেশে আমাদের জরুরি হলো আমরা একে অন্যকে ক্ষমা করে দিব। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমরা কোনো ভাইয়ের উপর আমরা হাত তুলব না, কারো রক্তপাত জড়াবো না। যদি রক্তপাত যদি আপনি জড়ান, ইসলাম আপনাকে এই হুকুম দেন নাই। যেই লোক স্বৈরাচার ছিল, যেই লোক জালেম ছিল, আপনি যদি এখনো সেই পথেই চলেন, আপনি নিজেও তো জালেম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, এগুলো রাজনৈতিক বক্তব্য না, কোরআন সুন্নাহর সৌন্দর্য। আল্লাহর নবী বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। কোরআন আল কারীমের পূর্ণাঙ্গ সর্বশেষ সূরা হলো এই সূরাতুন নাসর। এই সূরা নাসরে আল্লাহ বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। হে নবী, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, এই বিজয় যিনি দান করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বিজয় দান করতে পারে না। আল্লাহ পাক কোরআনে আমাকে শিক্ষা দিয়েছেন, আমার প্রথম পরিচয় আমি মুসলমান, এরপর আমার দলীয় পরিচয়। কোরআন কি বলে এর থেকে আমার শিক্ষা নিতে হবে, আমার দল কি বলে এর থেকে আমার শিক্ষা নিলে হবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের এই মিম্বর থেকে হক কথার আওয়াজ আগেও এসেছে, এখনো আসবে। আমি সব সময় বলি, আমার সভাপতি সাহেব উনি আওয়ামী লীগের রাজনীতি করেন, কিন্তু আমি সব সময় বলি যে আমি এই 1.5 বছরের মসজিদের মিম্বরে উনি হাজির আছেন, একদিনও উনি আমাকে বলেন নাই যে হুজুর আপনি এটা কি আলোচনা করলেন। এবং বড়বার একজন ব্যক্তিও আমাকে বলেন নাই। রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, মসজিদ এই মিম্বরগুলো থেকে কোরআন সুন্নাহর আওয়াজ যদি না যায়, আজকের পরে এই মিম্বর থেকে যদি আমি খুতবা না দেই, আল্লাহর আদালতে আমার কোনো জবাব দিয়ে হবে না। আজকের পরে আমি যদি এই মিম্বর ছেড়ে দেই, হাসরের ময়দানে কোনো জবাবদিহি করা লাগবে না। কোরআন সুন্নাহর কথাগুলো যদি আপনাদেরকে আমি না বলতে পারি, যদি না বলি, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার জবাবদিহির সম্মুখীন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আজকে সকালে একজন আমাকে ফোন করে বলেছে, হুজুর এখন থেকে মসজিদে আপনি স্বাধীনভাবে কথা বলবেন। আমি প্রতি উত্তরের সাথে সাথে তাকে বলেছি, আমি কোনোদিন পরাধীনভাবে এই মসজিদের মিম্বর থেকে কথা বলি নাই। যেদিন থেকে পরাধীনতার শিকল এই মসজিদের মিম্বরে আসবে, সেদিন থেকে আমি বিদায়। আল্লাহ হাফেজ। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য এটা যে বলেছে এটা তার ভুল, এটা তার ভুল। যেই ক্ষমতায় আসবে আর নামবে এটা আমাদের দেখার বিষয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআনের পক্ষে আমরা আছি। আমাদের প্রথম পরিচয় হলো, আমার ধর্ম হলো ইসলাম, আমি হলাম মুসলমান, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর রসুলের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া করবেন, আমি যেন এই মিম্বরে বসে কোরআন সুন্নাহর কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা আপনাদের এই কোরবানিকেও আল্লাহ কবুল করেন। আমরা চাই দেশের প্রেক্ষাপট পরিবর্তন হবে, হচ্ছে, আরো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই মসজিদের মহল্লায় আপনারা যারা আছেন সবাই সম্প্রীতি বজায় রেখে চলবেন। রাজনীতির কোনো পরিচয় নাই। এই মসজিদকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমরা শাফাআত পাইতে চাই, যেন এই মসজিদের উসিলা করে সবাই মিলেমিশে থাকবেন। আল্লাহ তাআলা যেন এই মসজিদের খাদেম হিসাবে আপনাদের সবাইকে কবুল করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, হক এসেছে, বাতিল দূরীভূত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল তো মিথ্যা তো দূরীভূত হওয়ার বস্তুই। সম্মানিত হাজিরিন, এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে বিজয় পরবর্তী ইমানদার মুমিন মুসলমানদের করণীয় কি হবে এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কার লোকেরা আল্লাহর নবীকে দীর্ঘ 13 বছর জুলুম, নির্যাতন, অত্যাচার, এমন কোন অত্যাচার বাকি রাখে নাই যা আল্লাহর রসুল, আহলে বায়াত, সাহাবায়ে কেরামের উপর মক্কার কাফেররা করে নাই। এরপর আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বৎসরে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আবার মক্কা বিজয় দান করেছিলেন। রসুল মক্কা বিজয় করেছিলেন। ইসলামের ইতিহাসে এটা হলো প্রথম বিজয় আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কোনো মানুষের উপর যাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, যাদের দ্বারা নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কোনো নির্যাতিত, কোনো নিপীড়িত, কোনো মাজলুমের পক্ষ থেকে আল্লাহ, কোনো জালেমের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। এটা আল্লাহ রসুলের আদর্শ, ইসলামের সৌন্দর্য, মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, এটাই হলো ইমানদার মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহ রসুলের চরিত্র। হাজরিন কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করতে আসলেন। 10,000 সাহাবায়ে কেরামের বিশাল এক বাহিনী নিয়ে আসলেন। আল্লাহ রসুল যদি চাইতেন যে মক্কার যে কাফের মুশরিকরা রসুলকে নির্যাতন করেছিল, সাহাবায়ে কেরামকে নিপীড়ন করেছিল, নবীজি যদি চাইতেন তাহলে মক্কা নগরীতে সবাইকে রসুল হত্যা করতে পারতেন। কারণ এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মক্কা বিজয়ের সময় যারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে মুসলমানদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তন্মধ্যে 12 জন মাত্র কাফের মুশরিক তারা হত্যা হয়েছিল। আর 2 জন আল্লাহ রসুলের সাহাবী শাহাদত বরণ করেছিলেন। এছাড়া মক্কা বিজয়ের মধ্যে কোনো হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটে নাই। সম্মানিত হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কায় যখন প্রবেশ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবনীত চিত্তে মাথা মুবারক নিচু করে আল্লাহর প্রশংসা করতে করতে কোরআন আল কারীমের সূরাতুল ফাতাহ 26 নম্বর পারায় যেই সূরাটা আছে, এই সূরাতুল ফাতাহ তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী আল্লাহর দরবারে অবনত চিত্তে, অবনত মস্তকে, প্রশংসা সহকারে, ইস্তিগফার সহকারে আল্লাহর নবী মক্কায় প্রবেশ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। অথচ এই মক্কার লোকেরাই রসুলকে 13 বছর জুলুম নির্যাতন করেছে। এই মক্কার লোকেরাই আল্লাহর নবীকে রাত্রিবেলায়, হিজরতের রাত্রিতে আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করেছে। এই 13 বছরেই মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামকে 3 বছরের অধিক সময় জেলখানার মধ্যে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এবং রসুলের পরিবার বর্গকে তারা আবদ্ধ করে রেখেছিল। এমনকি সিরাতের কিতাবের মধ্যে এসেছে যে সেই শিয়াবে আবি তালেবের মধ্যে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম, আহলে বায়াতের পরিবারের লোকজন তারা খাদ্য না পেয়ে, খাবার না পেয়ে গাছের, বাবলা গাছের পাতা পর্যন্ত সাহাবায়ে কেরাম ভক্ষণ করেছিলেন। এরপর আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেছেন, মক্কায় প্রবেশ করেছেন, বাইতুল্লাহ এসেছেন, বাইতুল্লাহ আসার পরে মক্কার সমস্ত কাফের মুশরিকরা তারা ধরে নিয়েছিল আজকেই আমাদের জীবনের শেষ দিন হবে, আজকেই হয়তোবা আমাদের দেহ থেকে আমাদের মস্তক ছিটকে যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে মক্কার কুরাইশ বংশের লোকেরা, হে মক্কার নেতৃস্থানীয় লোকেরা, আজকে তোমরা আমার পক্ষ থেকে কেমন আচরণ তোমরা আশা করো? আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করব? তখন সমস্বরে মক্কার লোকেরা আল্লাহর রাসূলকে বলেছিল, আপনি আমাদের দয়ালু ভাই এবং আমাদের দয়ালু বাতার সন্তান, দয়ালু ভাইয়ের সন্তান, আপনি নিজেও দয়ালু, আপনার পিতাও দয়ালু ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, আল্লাহর নবী তখন খানায়ে কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর নবী তখন ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের সব কিছু মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি তোমাদের সব কিছু ক্ষমা করে দিলাম। কারো উপর আমার মনের মধ্যে কোনো প্রতিশোধের হিংসার কোনো আগুন আজকে থেকে আর নাই। আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। বিশেষ 11-12 জন, যেই 11-12 জনের অপরাধ ক্ষমার অযোগ্য ছিল, তাদেরকে আল্লাহর নবী হত্যার নির্দেশ দিয়েছিলেন। তন্মধ্য থেকেও একজন ছিলেন ওয়াহশী, যিনি তখনও মুসলমান হন নাই। আল্লাহর নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছিলেন, সেই উহুদের প্রান্তরে আল্লাহর নবী তাকেও মাফ করেন নাই। কিন্তু এই ওয়াহশী যখন রাসূলের দরবারে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন উসলিমা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই, বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এরপরেও স্বাভাবিক না, আমি লাইলাতুল বারাতের রাত্রে আলোচনা করেছিলাম বিস্তারিত। ওয়াহশী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে চাই। দেখেন হযরতে ওয়াহশী উনি মুসলমান হচ্ছেন, তখনও মুসলমান ছিলেন না মক্কা বিজয়ের সময়। আল্লাহর নবী তার অপরাধ ক্ষমার অযোগ্য ঘোষণা করেছিলেন। যখন রাসূলের দরবারে এসে বললেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আল্লাহর নবী শুধু মাফ করে দিয়েছেন এতটুকু না, ওয়াহশী সাথে সাথে শর্তারোপ করেছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হতে চাই, তবে আমি আল্লাহর কালামে আপনার মুবারক জবানে আমি শুনতে চাই, আমি তো জঘন্য অপরাধী সাইয়্যিদুশ শুহাদা হামজার হত্যাকারী, আমি যদি ইসলাম গ্রহণ করি আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা অন্য কাউকে ডাকবে না রব হিসাবে, এবং ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে যারা কাউকে হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুনা, এবং যারা ব্যভিচারের অপরাধে অপরাধী হবে না, আমি আল্লাহ তারা যদি ইসলাম গ্রহণ করে আমি আল্লাহ তাদের ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। হযরত ওয়াহশী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর সাথে শরীক করেছি, আমি জিন্দেগিতে অনেক মানুষকে হত্যা করেছি, বিশেষ করে আপনার চাচা সাইয়্যিদুশ শুহাদাকে আমি ওয়াহশী হত্যা করেছি, জীবনে কতবার ব্যভিচারে লিপ্ত হয়েছি এর কোনো হিসাব কিতাব নাই, তাহলে কি আল্লাহ আমাকে মাফ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, আয়াত নাজিল করে জানায় দিলেন, যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের পূর্বের সব গুনাহ মাফ করে দিব। এবার ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ ঈমান আনলাম, কিন্তু নেক আমল করতে পারবো কিনা এর তো গ্যারান্টি নাই, কারণ ঈমান আনার সাথে সাথেই তো আমার মৃত্যু আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন, কাফের অবস্থায় যে যত বড়ই জালেম ছিল, জুলুম করেছে, ঈমান যদি আনে, ইসলাম যদি গ্রহণ করে,
আমি আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেব। হযরত ওয়াহশী আল্লাহর নবীর মুবারক হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, এটা হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম আল্লাহর নবীর দুশ্মনের ক্ষেত্রে কঠোর। যারা আমার নবীকে গালি দিবে তাদের ব্যাপারে ইসলাম কঠোর। আল্লাহর একজন কাফের হতেই পারে, মুশরিক হতেই পারে, অন্য ধর্মাবলম্বী হতেই পারে, এটা ইসলাম অসুবিধা নাই, তাদেরকে নিরাপত্তা বিধান করে। কিন্তু কোন নাস্তিকের ব্যাপারে ইসলাম অত্যন্ত কঠোর। যারা আমার নবীকে গালি দেয় তাদের ব্যাপারে ইসলাম অত্যন্ত কঠোর। কারণ হাদিসের মধ্যে আসছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীকে গালি দিবে তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাদেরকে হত্যা করা হবে, রাষ্ট্রের যেথায় পাওয়া যাবে সেথায় তাদেরকে হত্যা করা হবে। ভাইয়েরা আমার, ইসলামের এত সৌন্দর্য, এই ক্ষেত্রে ইসলাম কঠিন। কিন্তু এছাড়া অন্যান্য ক্ষেত্রে ইসলাম পরস্পরকে ক্ষমা করার শিক্ষা ইসলাম দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে, সবচেয়ে অসহায় ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। মুফলিস তো হলো ওই ব্যক্তি যার দিনার নাই, যার দিরহাম নাই, যার সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, সেই তো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। ফাকালা, আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি ইসলামে নিঃস্ব না, বরং নিঃস্ব হলো ওই ব্যক্তি, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। কিয়ামতের ময়দানে মুফলিস হবে ওই ব্যক্তি, নিঃস্ব হবে ওই ব্যক্তি যে তার আমলনামার মধ্যে বিশাল নামাজের আমলনামা নিয়ে আসবে, বিশাল বিশাল যাকাতের আমল নিয়ে আসবে, নফল, ওয়াজিব, মুস্তাহাব, ফরজ সব রকমের রোজার আমলনামা নিয়ে আল্লাহর দরবারে আসবে। কিন্তু আসলে কি হবে? ওয়ায়াতি কদ কাযাফা হাযা ওয়ায়াতি কদ কাযাবা হাযা ওয়ায়াতি মালা আকালা মালা হাযা। কিন্তু দুনিয়াতে সে এমন কাজ করেছে, ভালো করে বুঝেন, কিয়ামতের ময়দানে বিশাল নামাজের সওয়াব নিয়ে হাজির হবে, বিশাল রোজার সওয়াব নিয়ে হাজির হবে, দান সদকা করার সওয়াব নিয়ে হাজির হবে। কিন্তু দুনিয়াতে কি করেছে? দুনিয়াতে অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে, কারো উপর অপবাদ আরোপ করেছে, জঙ্গি বলে গালি দিয়েছে, রাজাকার বলে যাদেরকে গালি দিয়েছে, ওয়া কাযাবা হাযা ওয়া আকালা মালা হাযা, অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে। কিয়ামতের ময়দানে তো তার কাছে তো আর দিনার দিরহাম নাই, কি দিয়া এর মূল্য পরিশোধ করা হবে? আল্লাহর হাবিব বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, কিয়ামতের ময়দানে তার নেক আমল থেকে পাওনাদারকে নেকি দিয়া তার প্রতিদান দেওয়া হবে। ভালো করে বুঝেন, দুনিয়াতে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যকে গালি দিয়েছে, অপবাদ আরোপ করেছে, রক্তপাত জড়িয়েছে, এই কর্মকাণ্ড যারা করেছে, হত্যা যারা করেছে, কিয়ামতের ময়দানে নামাজ রোজার বিশাল সওয়াব নিয়ে হাজির হলেও তাদের আমল নামা থেকে এই হত্যার প্রতিশোধ নেওয়া হবে, বিনিময় নেওয়া হবে। যখন আমল নামা শেষ, ফাইন ফানিয়াত, তার আমল নামা সব শেষ, কিন্তু তার অপরাধ এখনো বাকি আছে, তখন কি করা হবে? উখিযা মিন খাতায়াহুম, তখন তাদের গুনাহ তার উপর দিয়ে দেওয়া হবে। এই তাদের গুনাহ দিয়া সুম্মা তুরিহা ফিন্নার, তারপর ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আজকের আমাদের এই সমাজে, আজকের এই পরিবেশে আমাদের জরুরি হলো আমরা একে অন্যকে ক্ষমা করে দিব। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমরা কোনো ভাইয়ের উপর আমরা হাত তুলব না, কারো রক্তপাত জড়াবো না। যদি রক্তপাত যদি আপনি জড়ান, ইসলাম আপনাকে এই হুকুম দেন নাই। যেই লোক স্বৈরাচার ছিল, যেই লোক জালেম ছিল, আপনি যদি এখনো সেই পথেই চলেন, আপনি নিজেও তো জালেম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, এগুলো রাজনৈতিক বক্তব্য না, কোরআন সুন্নাহর সৌন্দর্য। আল্লাহর নবী বলেছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। কোরআন আল কারীমের পূর্ণাঙ্গ সর্বশেষ সূরা হলো এই সূরাতুন নাসর। এই সূরা নাসরে আল্লাহ বলেছেন,
ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, হে নবী, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, এই বিজয় যিনি দান করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বিজয় দান করতে পারে না। আল্লাহ পাক কোরআনে আমাকে শিক্ষা দিয়েছেন, আমার প্রথম পরিচয় আমি মুসলমান, এরপর আমার দলীয় পরিচয়। কোরআন কি বলে এর থেকে আমার শিক্ষা নিতে হবে, আমার দল কি বলে এর থেকে আমার শিক্ষা নিলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করা শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি অহংকারী হয়ে যান না, নিজেকে বড় মনে করেন না যে লোকজন তো দলে দলে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন, তখন আপনার করণীয় কি? আপনার করণীয় হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন আপনি আল্লাহর তাসবিহ পাঠ করবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা সহকারে আপনি পবিত্রতা ঘোষণা করবেন, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর নিকট ক্ষমা চাইবেন। কারণ একটা বিজয় যখন হয়, এই বিজয়ের মধ্যে অনেক মানুষের প্রাণহানি হয়, অনেকের অধিকার ক্ষুণ্ণ হয়, অনেকের হক নষ্ট হয়। এই জন্য আল্লাহ বললেন, বিজয় আসার পরে তোমাদের করণীয় হলো আমি আল্লাহর তাসবিহ পাঠ করা, প্রশংসা করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যে সাময়িক বিজয় আমরা বিজয়ী হয়েছি, এই বিজয় যদি আমরা ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আল্লাহর কোরআন থেকে আমাকে শিক্ষা নিতে হবে। যারা স্বৈরাচার ছিল, জালেম ছিল, তাদের মতো যদি আপনি জ্বালায়া দেন, পুরায়া দেন, অন্যের ঘর বাড়ি যদি আগুন জ্বালায়া দেন নিরীহ মানুষের উপর, বা ওই লোকটা জালেমই ছিল, কিন্তু ইসলাম বা রাষ্ট্রীয় আইন তো আপনাকে এই ক্ষমতা দেয় নাই যে আপনি তার ঘর জ্বালায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই রাজনৈতিক প্রতিহিংসা সব ফেলে দিবেন। এই রাজনৈতিক প্রতিহিংসার হয়ে আজকে আপনি তার ঘর পড়ছেন, হতে পারে আগামী 20 বছর পরে সে আপনার ঘর পড়বে, তখন আপনি বুঝবেন এটা আমি কি করেছি। এই জন্য ভাইয়েরা আমার, আমি কারো পক্ষপাতিত্ব হয়ে কথা বলছি না, আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই বিজয় যিনি আমাদেরকে দান করেছেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন রাসূল গিয়েছেন, যার হাতে মক্কার চাবি ছিল উসমান ইবনে তালহা নাম ছিল। রাসূল যখন মক্কায় ছিলেন, রাসূল একটু চাবি চেয়েছিলেন, হে উসমান ইবনে তালহা, মক্কার কাফের মুশরিকরা আমাকে তো এই খানায় কাবার মধ্যে ইবাদত করতে দেয় না, তুমি একটু চাবিটা দাও না, আমি এই খানায় কাবার দরজা খুলে একটু ভিতরে ঢুইকা মন খুলে আমি আমার রবের ইবাদত করি। উসমান ইবনে তালহা আল্লাহর নবীর সাথে দুর্ব্যবহার করেছিল। আল্লাহর নবীকে বলেছিল, তুমি বামন হয়ে চাঁদ দেখতে চাও? ভাইয়েরা আমার, এই উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চাবি দেয় নাই। রাসূল হিজরত করে মদিনায় গেলেন, 8 বছর পরে রাসূল মক্কা বিজয় করলেন। উসমান ইবনে তালহা ভীত সন্ত্রস্ত, হায়রে আমি তো 8 বছর আগে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই তো আমি চাবি দেই নাই, আজকে নাকি আমার কি হবে? আল্লাহর নবী আলীকে বলেন, হে আলী, দেখো উসমান ইবনে তালহা কোথায় আছে। হযরত আলী গিয়া দেখে খানায়ে কাবার ছাদের উপরে উসমান ইবনে তালহা আত্মগোপন করে আছে, ভয়ে ভীত সন্ত্রস্ত। এই মুহাম্মদকেই তো আমি চাবি দেই নাই, আজকে তো 8 বছর পরে সে মক্কা বিজয় করেছে, আজকে আমার কি অবস্থা হবে? হযরত আলী উসমান ইবনে তালহাকে নিয়ে আসলেন আল্লাহর নবীর দরবারে। খানায়ে কাবার চত্বরে উসমান ইবনে তালহা ভয়ে থরথর করে কাঁপছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে উসমান ইবনে তালহা, তোমার চাবিটা আমার হাতে দাও, আমি খানায়ে কাবায় প্রবেশ করব। বলি না সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা তখনও ভীত সন্ত্রস্ত, মনে হয় চাবিটা রাসূলের হাতে দিতে গেলে মনে হয় সাহাবায়ে কেরাম তরবারি দিয়া আমার হাতটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহর নবী খানায়ে কাবার চত্বরে ভিতরে বাহিরে 360 মূর্তি ছিল, ভাস্কর্য ছিল, একটা মূর্তি একটা ভাস্কর্য আল্লাহর নবী রাখে নাই। এই সূরা বনী ইসরাঈলের কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল এই আয়াত পড়েছেন, আর নবীজির মুবারক ছড়া দিয়া লাঠি দিয়া সেই মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, ইসলাম কারো মূর্তির সমর্থন করে না। আপনি রাজনৈতিক নেতা হতে পারেন, যত উপরের লেভেলেই হন না কেন, ইসলাম আপনার ভাস্কর্য সমর্থন করে না। এটা যেই হোক, আমি হই, আমার পিতা হই, জাতিসংঘের মহাসচিব হোক আর রাষ্ট্রপতি হোক,
ইসলাম কারো মূর্তি আর ভাস্কর্য একই জিনিস, যেটা বিষ এটাই করি, যেটা লাউ এটাই কদু। ইসলাম কোনো মূর্তি ভাস্কর্যকে সমর্থন করে না। ছাত্র ভাইয়েরা সব ভাস্কর্যকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আমার মনে হয়েছে সেই 1450 বছর পূর্বে আল্লাহর নবীর সেই মক্কা বিজয়ের ইতিহাস বাংলাদেশে ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, জনগণের ভোটাধিকারের মাধ্যমে কেউ যেন কোনো ভাস্কর্য নির্মাণ না করতে পারে। আমরা সোচ্চার থাকবো, এদেশের আলেম সমাজ সোচ্চার থাকবে ইনশাল্লাহ। এই দেশে যেন কোনো মূর্তি ভাস্কর্য না হয়। এখন বলবেন এই দেশটা তো শুধু মুসলমানের না, অবশ্যই না। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কাদিয়ানি থাকবে, যত ধর্মের লোক আছে সবাই প্রত্যেকের স্বাধীনতা নিয়ে এদেশের তাদের ধর্মীয় কর্মকাণ্ডগুলো পরিচালিত করবে। আপনারা পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা দেখেছেন এই পতনের পরে মাদ্রাসার ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা, এলাকার স্বেচ্ছাসেবকরা আমাদের দেশের সংখ্যালঘুদের হিন্দুদের মন্দিরগুলো তারা পাহারাদারি করছে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে স্বাধীন রাষ্ট্র আপনি কোথাও খুঁজে পাবেন না। এই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা, যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, তারা যত শান্তিতে এই দেশের ধর্মকর্ম পালন করতে পারে, আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রেও তারা এত স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারে না। আমরা আমাদের নিজের জীবনের রক্ত দিয়ে হলেও, এটা ইসলামের শিক্ষা। আমার অনেক আলোচনা ছিল, সময় শেষ। এটা ইসলামের শিক্ষা, আল্লাহর নবীর শিক্ষা। ইসলাম সকল ধর্মাবলম্বীকে শ্রদ্ধাশীল, তাদেরকে সম্মান দেখায়, তারা স্বস্থানে ধর্ম পালন করবে, যাতে করে আমাদের দেশের এই ক্রান্তিকালের এই পরিবেশকে পুঁজি করে যাতে কোনো সংখ্যালঘুর উপরে কোনো আক্রমণ না হয়, সবাই সচেতন থাকবেন। এটা ইসলামের শিক্ষা। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, রসুল যখন মদিনায় গিয়েছেন, ইহুদিদের সাথে রসুল সন্ধি করেছিলেন, তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর নবী নিজে তুলে নিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমরা চাই এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। এদেশে যাতে ইসলাম, মুসলমান, ইহুদি, হিন্দু, খ্রিস্টান সবাই যেন তাদের ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারে স্বাধীনভাবে। একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র যেন হয়। আল্লাহ তাআলা যেন আমাদের এই রাষ্ট্রকে কোনো জালেমের হাতে যেন আবার এই রাষ্ট্রের চাবি না চলে যায়, কোনো স্বৈরাচারের হাতে যেন আবার এই রাষ্ট্রের ক্ষমতা না যায়। আল্লাহ তাআলা যেন রহম করেন। ইসলাম মুসলমানদের এই দুর্দিনে আল্লাহ যেন আমাদের এই স্বাধীন দেশটাকে ইসলামের জন্য কবুল করেন। সবাই বলে আমিন। আর বিশেষ করে আমরা সহিংসতা থেকে বেঁচে থাকবো। ভাই কথা দিচ্ছেন তো আপনারা নাকি? ইনশাল্লাহ। আপনারা কেউ আপনার প্রতি যারা জুলুম করেছে, হয়তোবা তারা বুঝতে পারে নাই, ক্ষমতার লোভে পড়ে আপনার উপরে একটু অত্যাচার করেছে। আপনি যদি অত্যাচার করেন তার মতো হয়ে গেলেন। আল্লাহর কাছে আপনি সবর করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন, তাদের প্রতি জালেম আপনি হবেন না। আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য খায়ের এবং কল্যাণের ফয়সালা আল্লাহ তাআলা করেন বলে আমিন। মসজিদের এই মিম্বর থেকে হক কথার আওয়াজ আগেও এসেছে, এখনো আসবে। আমি সব সময় বলি, আমার সভাপতি সাহেব উনি আওয়ামী লীগের রাজনীতি করেন, কিন্তু আমি সব সময় বলি যে আমি এই 1.5 বছরের মসজিদের মিম্বরে উনি হাজির আছেন, একদিনও উনি আমাকে বলেন নাই যে হুজুর আপনি এটা কি আলোচনা করলেন। এবং বড়বার একজন ব্যক্তিও আমাকে বলেন নাই। রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, মসজিদ এই মিম্বরগুলো থেকে কোরআন সুন্নাহর আওয়াজ যদি না যায়, আজকের পরে এই মিম্বর থেকে যদি আমি খুতবা না দেই, আল্লাহর আদালতে আমার কোনো জবাবদিহি হবে না। আজকের পরে আমি যদি এই মিম্বর ছেড়ে দেই, হাসরের ময়দানে কোনো জবাবদিহি করা লাগবে না। কোরআন সুন্নাহর কথাগুলো যদি আপনাদেরকে আমি না বলতে পারি, যদি না বলি, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার জবাবদিহির সম্মুখীন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আজকে সকালে একজন আমাকে ফোন করে বলেছে, হুজুর এখন থেকে মসজিদে আপনি স্বাধীনভাবে কথা বলবেন। আমি প্রতি উত্তরের সাথে সাথে তাকে বলেছি, আমি কোনোদিন পরাধীনভাবে এই মসজিদের মিম্বর থেকে কথা বলি নাই। যেদিন থেকে পরাধীনতার শিকল এই মসজিদের মিম্বরে আসবে, সেদিন থেকে আমি বিদায়। আল্লাহ হাফেজ। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য এটা যে বলেছে এটা তার ভুল।
এটা তার ভুল। যেই ক্ষমতায় আসবে আর নামবে এটা আমাদের দেখার বিষয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআনের পক্ষে আমরা আছি। আমাদের প্রথম পরিচয় হলো আমার ধর্ম হলো ইসলাম, আমি হলাম মুসলমান, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর রসুলের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দোয়া করবেন আমি যেন এই মিম্বরে বসে কোরআন সুন্নাহর কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা আপনাদের এই কোরবানিকেও আল্লাহ কবুল করেন। আমরা চাই দেশের প্রেক্ষাপট পরিবর্তন হবে, হচ্ছে, আরো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই মসজিদের মহল্লায় আপনারা যারা আছেন সবাই সম্প্রীতি বজায় রেখে চলবেন। রাজনীতির কোনো পরিচয় নাই। এই মসজিদকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমরা শাফাআত পাইতে চাই। যেন এই মসজিদের উসিলা করে সবাই মিলেমিশে থাকবেন। আল্লাহ তাআলা যেন এই মসজিদের খাদেম হিসাবে আপনাদের সবাইকে কবুল করেন বলে আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন এই মসজিদকে উসিলা করে সকলের নাজাতের ফয়সালা করে দেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।